হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা শিখব কোনো কিছু করতে হয়েছিল কি, তার মানে আপনি অতীতে প্রশ্ন করছেন যে তোমাকে কি যেতে হয়েছিল, তাকে কি আসতে হয়েছিল, তার কি ইংলিশ শিখতে হয়েছিল। এই যে কোনো কিছু করতে হয়েছিল কি, এটাকে প্রশ্ন করবেন কিভাবে, এই ক্লাসে আজকে শিখব। লেটস টেক আ লুক। হ্যাড টু তে হয়েছিল কি, প্রশ্ন করতে গেলে আমরা জাস্ট ডিডটাকে আগে নিয়ে আসবো, তারপর সাবজেক্ট হ্যাভ টু। তার মানে সবার ক্ষেত্রে আমাদের হ্যাভ টু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। সেম ভাবে আবার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করেন তাহলে ডিডেন্ট সাবজেক্ট, আমরা চাইলে ডিড সাবজেক্ট নট ইউজ করতে পারি। আবার হ্যাভ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম দেন অবজেক্ট। ভেরি ইজি, কঠিন না। তোমাকে কি মিটিং এ অংশগ্রহণ করতে হয়েছিল, তাহলে আমরা ডিড দিয়ে প্রশ্ন করছি, ডিড ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, ডিড ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং। তোমাকে কি মিটিং এ অংশগ্রহণ করতে হয়নি, তার মানে প্রশ্ন করছে আবার না করছে, নেগেটিভ ইন্টারোগেটিভ। ডিডেন্ট ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, ডিডেন্ট ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমি চাইলে এভাবে বলতে পারি, ডিড ইউ নট হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, ডিড ইউ নট হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আপনি এভাবে বলতে পারবেন, বাট ডিডেন্ট করবেন যেন আপনার ন্যাচারাল ফ্লুয়েন্সি থাকে। তাকে কি কক্ষটি পরিষ্কার করতে হয়েছিল, তাহলে ডিড হি হ্যাভ টু, হি আছে এই জন্য আমরা কিন্তু হ্যাজ টু বসাবো না, হ্যাভ টুই হবে। ডিড হি হ্যাভ টু ক্লিন দ্য রুম, ডিড হি হ্যাভ টু ক্লিন দ্য রুম। তাকে কি কক্ষটি পরিষ্কার করতে হয়নি, তাহলে ডিডেন্ট হি হ্যাভ টু ক্লিন দ্য রুম, ডিডেন্ট হি হ্যাভ টু ক্লিন দ্য রুম। তোমাকে কি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, ডিড ইউ হ্যাভ টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। তোমাকে কি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়নি, তাহলে ডিডেন্ট ইউ হ্যাভ টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, ডিডেন্ট ইউ হ্যাভ টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। তাকে কি একটি নতুন ল্যাপটপ কিনতে হয়েছিল, সেম প্রশ্ন করছি, ডিড হি হ্যাভ টু বাই আ নিউ ল্যাপটপ, ডিড হি হ্যাভ টু বাই আ নিউ ল্যাপটপ। তাকে কি একটি নতুন ল্যাপটপ কিনতে হয়নি, ডিডেন্ট হি হ্যাভ টু বাই আ নিউ ল্যাপটপ। নাইস। তাদেরকে কি গাড়ি পরিষ্কার করতে হয়েছিল, ডিড দে হ্যাভ টু ক্লিন দ্য কার, ডিড দে হ্যাভ টু ক্লিন দ্য কার। তাদের কি গাড়ি পরিষ্কার করতে হয়নি, তাহলে ডিডেন্ট দে হ্যাভ টু ক্লিন দ্য কার, ডিডেন্ট দে হ্যাভ টু ক্লিন দ্য কার। সারাকে কি গতকাল ব্যাংকে যেতে হয়েছিল, ডিড সারা হ্যাভ টু গো টু ব্যাংক ইয়েস্টারডে, ডিড সারা হ্যাভ টু গো টু ব্যাংক ইয়েস্টারডে। সারাকে কি গতকাল ব্যাংকে যেতে হয়নি, তাহলে ডিডেন্ট সারা হ্যাভ টু গো টু ব্যাংক ইয়েস্টারডে। সো আমরা চাইলে এটাকে ডাব্লিউএইচও করে করতে পারি, তোমার কোথায় যেতে হয়েছিল, তাহলে আমরা বলবো ওয়্যার ডিড ইউ হ্যাভ টু গো। তার কেন এখানে আসতে হয়েছিল, why did he have to come here, why did he have to come here। এইভাবে আমরা জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আগে বসায় দিব এবং ডিড করব, তারপরে সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম, এভাবে করব। চলেন তাহলে আরেকটু প্র্যাকটিস করে দেখি সবগুলা প্যাটার্ন দিয়ে। যেরকম, তোমাকে কি তার সাহায্য করতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু হেল্প হিম। এখন এটাকে আপনি যদি পজিটিভ আনসার দিতে চান তাহলে আপনি বলতে পারেন, ইয়েস আমার তাকে সাহায্য করতে হয়েছিল, তাহলে ইয়েস আই হ্যাড টু হেল্প হিম, ইয়েস আই হ্যাড টু হেল্প হিম। এখানে কিন্তু হ্যাড টু হচ্ছে পজিটিভ সেন্টেন্স। সেম ভাবে যদি আপনি নেগেটিভ আনসার করেন যে না আমার তাকে সাহায্য করতে হয়নি, নো আই ডিডেন্ট হ্যাভ টু হেল্প হিম, নো আই ডিডেন্ট হ্যাভ টু হেল্প হিম। তাহলে এখানে খেয়াল করেন, নেগেটিভ যখন আমরা করছি বা কোশ্চেন যখন করছি তখন ডিড আসতেছে অথবা ডিডেন্ট আসছে এবং হ্যাভ টু হচ্ছে, কিন্তু পজিটিভ সেন্টেন্সে সরাসরি হ্যাড টু হচ্ছে। এইটুকু শুধু খেয়াল রাখবো। আর একটা এক্সাম্পল আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি, তোমাকে কি একটা ফোন কিনতে হয়েছিল, তাহলে ডিড ইউ হ্যাভ টু বাই আ ফোন, হ্যাঁ আমার একটা ফোন কিনতে হয়েছিল, ইয়েস আই হ্যাভ টু বাই আ ফোন। না আমার ফোন কিনতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু বাই আ ফোন। কেন তোমার ফোন কিনতে হয়েছিল, ওয়াই ডিড ইউ হ্যাভ টু বাই আ ফোন, কেন তোমার ফোন কিনতে হয়নি, ওয়াই ডিডেন্ট ইউ হ্যাভ টু বাই আ ফোন। কখন তোমার ফোন কিনতে হয়েছিল, ওয়েন ডিড ইউ হ্যাভ টু বাই আ ফোন, কখন তোমার ফোন কিনতে হয়নি, ওয়েন ডিডেন্ট ইউ হ্যাভ টু বাই আ ফোন। তোমার কি কিনতে হয়েছিল, হোয়াট ডিড ইউ হ্যাভ টু বাই, তোমার কি কিনতে হয়েছিল, হোয়াট ডিড ইউ হ্যাভ টু বাই। তোমার কি কিনতে হয়নি, হোয়াট ডিডেন্ট ইউ হ্যাভ টু বাই, হোয়াট ডিডেন্ট ইউ হ্যাভ টু বাই।
এইভাবে আমরা ছোট ছোট করে প্র্যাকটিস করব, তাহলে দেখবেন যে আপনি আস্তে আস্তে ফ্লুয়েন্সি পাচ্ছেন এবং এই প্যাটার্নে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড সি ইউ নেক্সট ভিডিও।